না, এটা তো তুই বললি স্পেস টেস্ট নিয়ে, এখন দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। দ্যাট ইজ ওয়েন ইউ গো অন স্টেজ, তখন তোমাকে কিভাবে প্রপার্টি, কিভাবে সেট ইউজ করতে হবে, এবং এমনভাবে ইউজ করতে হবে যে সেটা বিশ্বাসযোগ্য হলে তোমার অডিয়েন্স সেটাকে বিশ্বাস করবেন। ক্যামেরার কিন্তু এটা অনেক ইন্টিমেট, অনেক বেশি ইন্টিমেট। সো সেটা যে সবসময় প্রয়োজন হয় তা না। টেকনিক্যালি অভিনয় কিন্তু খুব পার্থক্য নেই, একটাই হচ্ছে মাপের একটা পার্থক্য। আমি তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। ধর আমি স্টেজে আছি, স্টেজে আমি এরমভাবে কারোর সঙ্গে কথা বলছি, তারপরে আমি ওর সঙ্গে কথা বলবো, আমার মাথাটা এতটুকু ঘোরাতেই হবে। কিন্তু আমি যদি সিনেমা করি এইভাবে, আমি ওর দিকে এইভাবেও তাকাতে পারি, ওই একটা মাপ। আর সবই যেরকম ক্যামেরা তো খুব কাছে এসে যায় অনেক সময়, তখন যে ইন্টেন্সিটিটা লাগে সেই ইন্টেন্সিটি আবার যখন মিড লং শর্ট অ্যানাল তাতে লাগে না, তাতে বেশি লাগে। এই কয়েকটা জিনিস এগুলো মনে রাখতে হয়। কিন্তু স্টেজে যেটা হচ্ছে, তুমি ফ্রন্ট রোর কাছেও যা, লাস্ট রোর কাছেও তা, অতএব তোমাকে পুরোটা টানতে হবে, পুরোটা। আর আরেকটা হচ্ছে যে এখানে সিগনিফিকেন্টটা হচ্ছে এখানে না কখনো এটা পাল্টায় না, সাইজ পাল্টায় না, কিন্তু ক্যামেরাতে পাল্টায়। এই কয়েকটা জিনিসের টেকনিক্যালিটিস, এইগুলো মোটামুটি সরগর হয়ে গেলে, কারণ দেখ না বেশিরভাগ কত অ্যাক্টর বিদেশে এদেশে স্টেজ থেকে তো এসছেন। স্টেজের একটা বেসিক ডিসিপ্লিন খুব হয়, ওই ডিসিপ্লিনটা না থাকলে তুমি ওইটুকু জায়গার মধ্যে কিছু করতে পারো। আর তাছাড়া আরও একটা জিনিস শেখায়, দ্যাট your time is not only your time is basically everybody's time. তো এইসব কতগুলো মেন্টাল ডিসিপ্লিন থাকলে তারপরে it becomes easier to act.